আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি আজকে আপনাদের একটি এমন ঘটনা বলবো যার মাধ্যমে কালো জাদু থেকে বেঁচে গেলেন এক নারী। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঘটনায় চলে যাই আমরা। সৌদি আরবের একটি শহর থেকে একবারে কালো জাদুকরের বাসায় রেড দিল পুলিশ। বাইরে থেকে দেখলে মনে হবে এলাকার ৮-১০টা সাধারণ বাসার মতোই যেন এই বাসা। কিন্তু দরজা খোলার সাথে সাথেই বোঝা যাবে এই বাসায় স্বাভাবিক বলে কিছু নেই। ভেতরে ঢুকতেই পুলিশদের গা গুলিয়ে বমি আসলো ভয়ানক দুর্গন্ধে। পুরো বাসাটা যেন একটা আবর্জনাখানা। তান্ত্রিক টাইপের হাবিজাবি জিনিস দিয়ে বাসা ভর্তি। তাবিজ, কবজ, দড়ি, বোতল, মরা প্রাণীর মৃতদেহের অংশবিশেষ, পায়খানা, রক্ত এগুলো জায়গায় জায়গায় ছড়িয়ে আছে। এই বাসায় কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ থাকতে পারে? পুলিশ এই কালো জাদুকর মহিলাকে গ্রেপ্তার করলো এবং তার বাসা থেকে বাজেয়াপ্ত করা জিনিসগুলোর উপর ইনভেস্টিগেশন শুরু করলো। কালো জাদুর সাহায্যে এই মহিলা অনেক মানুষের ক্ষতি করেছে। প্রেগন্যান্সি নষ্ট করা, স্বামী স্ত্রীর বিচ্ছেদ থেকে শুরু করে কারো মৃত্যু, কোনো কিছুই বাদ নেই। ইনভেস্টিগেশন করার সময় পুলিশ অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করলো। একজন পার্টিকুলার মহিলার উপর অসংখ্যবার কালো জাদুর চেষ্টা করা হয়েছে। বিভিন্ন বোতলের ভিতর কাগজের উপর তার নাম লেখা, তার ছবির উপর বিভিন্ন রকমের আঁকাবুকি করা। এতবার এই এক মহিলার নাম লেখা উপকরণ খুঁজে পেয়েছে যে বাধ্য হয়ে পুলিশ কালো জাদুকরকে জিজ্ঞেস করে, কেন এতগুলো উপকরণে একজন মহিলার নাম লেখা? কালো জাদুকর মহিলা তখন বলে, আমি মেয়েটার উপর কালো জাদু করার জন্য দুনিয়ার কোনো চেষ্টা করা বাকি রাখিনি, অথচ কিছুতেই আমি কালো জাদু দিয়ে তাকে কাবু করতে পারিনি। এই মেয়েটির আপন খালা বাত্তিয়া তাকে কালো জাদু করার জন্য আমাকে অনেক টাকা দিয়েছে, অথচ আমি যতবার আমার জিনদের তার বাসায় পাঠিয়েছি ক্ষতি করার জন্য, জিনগুলো ফেরত এসে আমাকে বলেছে, আমরা তো ওই বাড়িতে কিছুই দেখতে পারি না, ক্ষতি করার মতো কোনো মানুষকেই দেখতে পাই না। সুবহান আল্লাহ। যে মেয়েটার উপর কালো জাদুর এত চেষ্টা করা হয়েছে সে আদৌ নিরাপদ আছে কি না এটা নিশ্চিত হওয়ার জন্য এবার পুলিশ মেয়েটিকে সরাসরি ফোন দিল। মেয়েটাকে সব খুলে বলল পুলিশ। সে তো ভীষণ অপ্রস্তুত সব কিছু শুনে। তাকে জিজ্ঞেস করলো, এই যে এতবার আপনার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, আপনি কি কিছু টের পেয়েছিলেন? উত্তরে ভদ্রমহিলা যা জবাব দিল শুনে যেন হাত পা ঠান্ডা হয়ে যায়। তিনি বললেন, জি, মাঝে মাঝে সন্ধ্যার পরে আমাদের মনে হতো ঘরের জানালাগুলোর উপর বাইরে থেকে সজোরে বাতাস দিয়ে কোনো আঘাত করা হচ্ছে। আমরা ভেবেছি হয়তো এটা কোনো ঝড়ের আলামত অথবা আবহাওয়ার সমস্যা। এবং মাঝে মাঝেই রাতে দেখতাম আমাদের ঘরের লাইটগুলো জ্বলছে এবং নিভছে, আবার নিজে নিজে ঠিক হয়ে যেত। তাই আমরা ভাবতাম হয়তো বিদ্যুৎ লাইনের কোনো সমস্যা। এর বিষয়ে তো আমি কিছু চিন্তা করিনি। আল্লাহু আকবার। সকল প্রশংসা আল্লাহ, যিনি আমাদেরকে রক্ষা করেছেন। তখন পুলিশ অফিসার কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বোন, আপনি যদি কিছু মনে না করেন আমাদেরকে একটু বলবেন আপনি কি আমল করেন অথবা দোয়া করেন যেটার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বড় ক্ষতি থেকে হেফাজত করেছে? কালো জাদুকরের সর্বোচ্চ প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ আপনাকে সর্বোচ্চ সুরক্ষা দিয়েছেন। ভদ্রমহিলার উত্তরটা অন্ত নাড়া দেওয়ার মতো রিমাইন্ডার। তিনি তখন শেয়ার করলেন যে সে কখনো সকাল এবং সন্ধ্যার জিকির আজকারগুলো বাদ দেন না, অর্থাৎ আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, ইখলাস থেকে শুরু করে মাসনুন দোয়ার আমলগুলো সকালে একবার এবং সন্ধ্যা একবার। তার কখনোই এটা মিস যায় না, আলহামদুলিল্লাহ। সেই সাথে তিনি সূরা বাকারা পাঠ করেন, কোরআনের সাথে পর্যাপ্ত সময় কাটান এবং আরও কিছু বিশুদ্ধ সুন্নতি দোয়ার লিস্ট তিনি পুলিশ অফিসারকে দেন এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন। সূরা ইয়াসিনের ৯ নম্বর আয়াত তেলাওয়াত করলে শয়তান দেখে না, যেগুলোর উপর তিনি নিয়মিত আমল করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কত মহান, যিনি আমাদেরকে রক্ষা